প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে প্রান্তিকের বই অমৃতালোকাহা এই বইয়ের সপ্তম শ্রেণীর পঞ্চম পাঠ পুরুষপ্রয়োগ এই পড়াটি পড়ানো হচ্ছে। প্রথমে আমাদের এই পড়ার ভেতরে প্রবেশ করার আগে আমাদের জানা দরকার পুরুষ কি জিনিস বা পুরুষ কাকে বলে। তাহলে পুরুষ কাকে বলে? পুরুষ বলতে আমরা বুঝি আমি, তুমি ও সে বোধক পদগুলিকে সংস্কৃতে যে ব্যাকরণগতভাবে শ্রেণীবিভাগ করা হয় তাকে পুরুষ বলে। কি বলা হলো তাহলে? আমি, তুমি ও সে বোধক পদগুলিকে সংস্কৃতে যে ব্যাকরণগতভাবে শ্রেণীবিভাগ করা হয় তাকে পুরুষ বলে। আরও যদি ভালো করে আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। পুরুষ হচ্ছে আমাদের তিন প্রকারের: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। তো এই তিন প্রকার পুরুষকে আমরা চিনব কি করে? তিন প্রকার পুরুষ হচ্ছে, উত্তম পুরুষের অন্তর্গত হচ্ছে অসমস শব্দ দিয়ে যে শব্দরূপ রয়েছে, 21টি যে পদ রয়েছে, এই 21টি পদই হচ্ছে উত্তম পুরুষের অন্তর্গত। আবার মধ্যম পুরুষে রয়েছে যুষ্ম শব্দের অন্তর্গত যে 21টি পদ রয়েছে, সেই 21টি হচ্ছে মধ্যম পুরুষের অন্তর্গত। তাছাড়া এই যুষ্মৎ অসমৎ বা অসমৎ যুষ্মৎ এই দুটি শব্দরূপ বাদ দিয়ে যত পৃথিবীতে নাম পাব, অর্থাৎ বিশেষ্য পদ পাব, তার সঙ্গে বিশেষ্যের পরিবর্তে যে সর্বনামগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে অসমৎ যুষ্মৎ এই দুটি বাদ দিয়ে বাকি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই কিন্তু প্রথম পুরুষের অন্তর্গত হয়। আরেকটি বিষয় আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব যে এই পুরুষের সঙ্গে কিন্তু ক্রিয়াপদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, অর্থাৎ পুরুষকে কেন্দ্র করেই কিন্তু ক্রিয়াপদগুলো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ পুরুষ যদি উত্তম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদগুলিও কিন্তু উত্তম পুরুষের ক্রিয়াপদ ব্যবহার করা হয়। একবচন হলে একবচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন। যেমন আমরা লটে তিন বিভক্তি পড়েছি, তিতসন্তি, শীতস্থ, মিবসমস। এখানে যে এই তিন বিভক্তিগুলো রয়েছে এগুলো কিন্তু ক্রিয়ার সঙ্গে অর্থাৎ ধাতুর সঙ্গে কিন্তু আমাদের পুরুষ হিসেবে কিন্তু এগুলোকে যুক্ত করতে হয়, তারপরে বাক্যে ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা সংস্কৃত বাক্য গঠন আমরা অতি সহজেই পারব। তাহলে কি বলা হলো যে পুরুষ তিন প্রকার: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। এই তিন প্রকার পুরুষের অন্তর্গত যে পদগুলো হয় সেগুলো তোমাদের বলা হলো। তার সঙ্গে যে ক্রিয়াপদের একটা সম্পর্ক রয়েছে সেটিও কিন্তু তোমাদের বলা হলো। এবারে আমরা এখন আমাদের যে এখানে কিছু এই পুরুষ বোঝার জন্য কিছু পদ এখানে তুলে ধরা হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জানব। প্রথমে দেওয়া হয়েছে প্রথম পুরুষ, প্রথম পুরুষঃ। এখানে প্রথমে রয়েছে মুনি গচ্ছতি। মুনি, একজন মুনি, গচ্ছতি মানে যাচ্ছে। তাহলে মুনি এটি প্রথম পুরুষ, যেহেতু এটি একটি সর্বনাম পদ। তো আর গচ্ছতি এটিও প্রথম পুরুষের এক বচনের তিন বিভক্তি ব্যবহার করা হয়েছে লটের। তারপর যে খাদতি, সে খাচ্ছে।
এই স এটিও একটি সর্বনাম পদ, এটি হচ্ছে প্রথম পুরুষ। আর খাদতি এটিও কিন্তু তিন বিভক্তির, লটের তিন বিভক্তির এক বচনের রূপ ব্যবহার করা হয়েছে। পত্রম পত্রং পততি, পত্রং এটি হচ্ছে একটি প্রথম পুরুষ, আর পততি এটিও কিন্তু তিন বিভক্তির এক বচনের তি ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে হংস ক্রীড়তাঃ, দুটি হাঁস খেলা করছে। পুষ্পে পুষ্পফুটতঃ, দুটি ফুল ফুটেছে। তারপর হচ্ছে নদ্যৌ বহতঃ, নদী বয়ে চলেছে, দুটি নদী বয়ে চলেছে। তাহলে এগুলো সবই দ্বিবচনের আছে, প্রথম পুরুষের দ্বিবচনের রূপ। আর ক্রিয়াপদেরও তিন বিভক্তির দ্বিবচনের রূপ কিন্তু ব্যবহার করা হয়েছে, তস 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 ব্যবহার করা হয়েছে। তারপর রয়েছে তে বদন্তি, তারা বলছে। তে এটি রয়েছে প্রথম পুরুষের বহুবচনের রূপ। বদন্তি এটিও কিন্তু রয়েছে তিন বিভক্তির, লটের তিন বিভক্তির বহুবচনের রূপ, প্রথম পুরুষের বহুবচনের রূপ রয়েছে। শিশবাহ হাসন্তি, শিশবাহ এটি বহুবচনে রয়েছে প্রথম পুরুষের। হাসন্তি এটিও কিন্তু ক্রিয়াপদের, লটের তিন বিভক্তি প্রথম পুরুষের অন্তি ব্যবহার করা হয়েছে। তাহ তিষ্ঠন্তি, তারা থাকছে বা তারা থাকে। তাহলে এখানেও কিন্তু ঠিক তাই, এগুলো সবই প্রথম পুরুষের রূপ, আর এগুলো সব ক্রিয়াপদের বহুবচনের রূপ বর্তমানকালের বা লটের ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যাচ্ছি মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষে তো বলাই হলো যে যুষ্ম শব্দ দিয়ে যে শব্দরূপ আছে, সেই শব্দরূপের অন্তর্গত প্রত্যেকটি পদই হচ্ছে মধ্যম পুরুষ। তা এখানে বলা হয়েছে ত্বং বদিষ্যসি, তুমি বলবে। তাহলে ত্বং এটি হচ্ছে মধ্যম পুরুষ, আর এটি হচ্ছে তিন বিভক্তির লিটের মধ্যম পুরুষের এক বচন ব্যবহার করা হয়েছে। যুবাং পশ্যথ, যুবাং পশ্যথ, তাহলে এখানে যুবাং এটি হচ্ছে তোমরা দুইজন, পশ্যথ মানে দেখবে, তোমরা দুইজন দেখবে বা দেখছো, তোমরা দুইজন দেখছো। তাহলে এটি হলো মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ, এটিও কিন্তু ক্রিয়াপদের মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ। তারপর হচ্ছে যুষ্মাভি, যুষ্মাভি সহ গচ্ছতি, তাহলে যুষ্মাভি মানে তোমাদের সঙ্গে যাচ্ছি, তোমাদের সঙ্গে যাচ্ছি। তাহলে এটি হচ্ছে মধ্যম পুরুষের বহুবচনের রূপ। আর এই একজন যাচ্ছে অনেকজনের সঙ্গে, তো এখানে এই ধাতুরূপের কিন্তু সেই জন্য এক বচনের রূপ ব্যবহার করা হয়েছে, প্রথম পুরুষের এক বচনের রূপ ব্যবহার করা হয়েছে। এবারে আমরা তারপর রয়েছে অহং তাং পশ্যামি, আমি তাকে দেখছি। এই তাম বা তাং, এই তাং এটি হচ্ছে মধ্যম পুরুষের রূপ। তারপর রয়েছে তয়া গম্যতে, তোমার দ্বারা যা হচ্ছে। তাহলে এই তয়া এটি হচ্ছে মধ্যম পুরুষের রূপ। নৃপ বা নৃপাহা জবাভ্যাং দদাতি, রাজা তোমাদের দুইজনকে দান করছে। তাহলে এই জবাভ্যাম তোমাদের, এই শব্দটি তোমরা দুইজন, দুইজনকে, এটি হচ্ছে মধ্যম পুরুষের রূপ।
তারপর হচ্ছে যুবয় বা ইয় ইয় বয় ভ্রাতা, তোমাদের দুইজনের ভাই, এটি হচ্ছে মধ্যম পুরুষের রূপ। তারপর হচ্ছে ইউষ্মাকম বিদ্যালয়, তোমাদের বিদ্যালয়ে, তোমাদের এই শব্দটি হচ্ছে মধ্যম পুরুষের রূপ। আচার্য ইউষ্মান পাঠয়তি, আচার্য তোমাদেরকে পড়াচ্ছেন। তাহলে এখানে যুষ্মান এটি হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে আমরা যে এখানে যে মধ্যম পুরুষের যে পদগুলো পাচ্ছি সবই কিন্তু যুষ্মাৎ শব্দের অন্তর্গত। তাহলে যুষ্মাৎ শব্দের অন্তর্গত যে শব্দরূপের যে পদগুলো রয়েছে সবই কিন্তু মধ্যম পুরুষের মধ্যে রয়েছে। তারপরে আমরা এখন জানব উত্তম পুরুষ। উত্তম পুরুষে বলা হলো যে যত অসমস শব্দের যে শব্দরূপ রয়েছে, যে 21টি পদ রয়েছে সেই পদগুলি কিন্তু উত্তম পুরুষের অন্তর্গত। তাহলে এখানে আমরা সেই পদগুলো এখানে কিন্তু পাব। যেমন প্রথমে বলা হয়েছে মম গৃহম, আমার বাড়ি, এই মম এটি হচ্ছে উত্তম পুরুষ। তারপরে হচ্ছে ময়া দৃশ্যতে, আমার দ্বারা দেখা হচ্ছে, এই ময়া এটি হচ্ছে উত্তম পুরুষ। মজ্জিয়ম মোদক রোচতে, আমার মিষ্টি দ্রব্য রুচিসম্মত বা রুচি পায়। তাহলে মজ্জিয়ম এটি হচ্ছে উত্তম পুরুষের অন্তর্গত। আবয় পিতা, আমাদের দুইজনের বাবা বা পিতা, এই আবয় এটি হচ্ছে উত্তম পুরুষ। আবাং বদিষ্যাবহ, আমরা দুইজন বলবো, তাহলে এই আবাং এটি হচ্ছে উত্তম পুরুষের রূপ। মাতা আবাভ্যাং চন্দ্রং দর্শয়তি, মা আমাদের দুইজনকে চাঁদ দেখাচ্ছে, এই আবাভ্যাং এটি হচ্ছে উত্তম পুরুষের অন্তর্গত। তারপর হচ্ছে অস্মাকং দেশাহ, আমাদের দেশ, এই আমাদের এটি হচ্ছে উত্তম পুরুষ। বায়াং গৃহে বসামহ, তাহলে বায়াং এটি হচ্ছে উত্তম পুরুষ। তাহলে অস্মাভি তুল্য, তা আমাদের দ্বারা তুলনীয় বা তুল্য, আমাদের দ্বারা তুল্য। তাহলে আমরা এখানে যে কালো রঙের যে পদগুলো আমরা পেলাম সবই কিন্তু অসমস শব্দের অন্তর্গত, অর্থাৎ অসমস শব্দ দিয়ে যে শব্দরূপ রয়েছে তার ভেতরে যে পদগুলো রয়েছে সবগুলোই কিন্তু উত্তম পুরুষের অন্তর্গত। তাহলে আমরা এই পুরুষ প্রয়োগ, এই পড়াটির যে এখানে যে কয়েকটি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের যে ছোট ছোট বাক্য তুলে ধরা হয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা পুরুষগুলোকে চেনার চেষ্টা করলাম। তার পাশাপাশি পুরুষ কত প্রকার এবং পুরুষ কাকে বলে সেগুলো আমরা জানলাম। এখন আমাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। এখানে প্রথমেই অনুশীলনীর প্রথমে 1 নম্বর রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও। সেখানে প্রথম প্রশ্ন ক নম্বরে রয়েছে পুরুষ কাকে বলে উদাহরণ দাও। পুরুষ কাকে বলে সেটা আমাদের জানা হয়ে গেছে, আরেকবার বলছি। ক নম্বর উত্তরে আমি, তুমি ও সে বোধক পদগুলিকে সংস্কৃতে যে ব্যাকরণগতভাবে শ্রেণীবিভাগ করা হয় তাকে পুরুষ বলে। উদাহরণ হলো অসমত, আমি বোধক শব্দ উত্তম পুরুষ। খ নম্বরে রয়েছে পুরুষ কত প্রকার ও কি কি। তাহলে পুরুষ 3 প্রকার। পুরুষ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে উত্তম পুরুষ,
2 নম্বর মধ্যম পুরুষ, 3 নম্বর হচ্ছে প্রথম পুরুষ। তারপরে গ নাম্বার রয়েছে মধ্যম পুরুষ বোধক দুটি পদের উদাহরণ দাও। মধ্যম পুরুষ বোধক দুটি পদের মধ্যম পুরুষ বোধক দুটি পদ হলো ত্বম আর হচ্ছে তব। ত্বম আর হচ্ছে তব। ঘ নাম্বার রয়েছে প্রথম পুরুষ বর্তমান এমন দুটি বাক্য লেখো। প্রথম পুরুষ বর্তমান এমন দুটি বাক্য লেখো। তাহলে প্রথম পুরুষ বর্তমান এমন দুটি বাক্য হলো রামः গ্রামং গচ্ছতি। 2 নম্বর হচ্ছে ত্বং বিদ্যালয়ং গচ্ছসি। তাহলে ভুল বললাম, দ্বিতীয় বাক্যটি হবে স্ব বিদ্যালয়ং গচ্ছতি। তাহলে আরেকবার বলছি, প্রথম পুরুষ বর্তমান এমন দুটি বাক্য লেখো। এটিকে আমরা একটু ঠিক করে নিচ্ছি। প্রথম বাক্যটি হলো রামः গ্রামং গচ্ছতি। দ্বিতীয় বাক্যটি আমরা বলবো তাহলে স্ব ফলং পশ্যতি। তাহলে স্ব ফলং পশ্যতি, সে ফল দেখছে, আর রাম গ্রামে যাচ্ছে। তাহলে এই দুটি বাক্য আমরা এই ঘ নাম্বারে লিখতে পারি। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করো এখানে যেহেতু পড়ার থেকে তুলে ধরা হয়নি, সেহেতু যে কোনো উপযুক্ত পদ বসিয়ে দিলেই কিন্তু এগুলোর উত্তর হয়ে যাবে। তাও তোমাদের করে দেওয়া হচ্ছে। যেমন প্রথমে রয়েছে স্ব বদতি, তারপর রয়েছে অহং গচ্ছামি, তারপর রয়েছে শিশবः হাসন্তি, তারপরে যেমন এখানে যুবাং তিষ্ঠথ, যুবাং তিষ্ঠথ, তারপরে রয়েছে অহম গচ্ছামি, অহম গচ্ছামি, তারপরে যেমন রয়েছে ইয়ং পঠথ, তারপরে রয়েছে ময়া দৃশ্যতে। তারপর রয়েছে ত্বম খাদসি, তারপর রয়েছে যেমন তব ভ্রাতা, তারপরে হলো अस्माकं দেশ। তাহলে এই শূন্যস্থানগুলো তোমাদের করে দেওয়া হলো। এবার আসছি আমরা বাক্যের রসদ্ধি সংশোধন করো। এখানে যে বাক্যগুলি রয়েছে সেগুলো ভালো করে দেখো। এখানে তে খাদামি, তে বহুবচনে রয়েছে, খাদামি আবার উত্তম পুরুষের এক বচনে রয়েছে। তাহলে এখানে হবে তে বাদ গিয়ে হবে অহং খাদামি। তারপর যেমন রয়েছে মাতা মন্দিরং গচ্ছন্তি, এখানে মাতা মন্দিরং, মাতা একজন, এখানে কিন্তু গচ্ছন্তিতে রয়েছে বহুবচনের, প্রথম পুরুষের বহুবচন রয়েছে, তাহলে এটিকে চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। তাহলে এটি হবে এক বচনের রূপ, তাহলে হবে গচ্ছতি। তারপরে রয়েছে শিশব দুগ্ধং পিবতি, এটি আবার কিন্তু শিশব বহুবচন রয়েছে, দুগ্ধং পিবতি, পিবতিটা আবার প্রথম পুরুষে এক বচন রয়েছে, এটি কিন্তু বহুবচনের হবে। তাহলে হবে পিবন্তি, শিশব দুগ্ধং পিবন্তি। তারপর রয়েছে অহং বদতি, অহং উত্তম পুরুষ, এটি রয়েছে প্রথম পুরুষে, তাহলে এটিকে আমাকে চেঞ্জ করতে হবে বা বদলাতে হবে। তাহলে হবে অহং বদামি, অহং বদামি। তারপর রয়েছে তং গমিষ্যতি, তং রয়েছে মধ্যম পুরুষের,
আর এটি রয়েছে প্রথম পুরুষের একবচনের রূপ। তাহলে এখানে হবে, এটিকে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে, ত্বং গমিষ্যসি, এটি হবে তাহলে গমিষ্যসি। তারপরে রয়েছে নদী বহন্তি, এখানে নদী একবচনের রূপ রয়েছে, কিন্তু বহন্তি এটি বহুবচনের রয়েছে, তাহলে এই বহন্তি এটিকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা বলবো বহতি, নদী বহতি। তারপর রয়েছে তৌ বদথ, তৌ শব্দটি প্রথম পুরুষের দ্বিবচনের রূপ, কিন্তু বদথ এটি রয়েছে মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ, তাহলে এটিকে আমাদের চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করে আমরা কি লিখব, তৌ বদ বদ ত, এই থয়ের জায়গায় ত লিখব, বিসর্গ দিব, তৌ বদ ত। তারপর রয়েছে সর্বে পঠথ, সর্বে এটি প্রথম পুরুষের রূপ, তারপর হচ্ছে পঠথ, এটি হচ্ছে মধ্যম পুরুষের বহুবচন রয়েছে, তার এটিকে আমাকে বহুবচনে করতে হবে। বহুবচনে হবে কি তাহলে, সর্বে পঠন্তি, সর্বে পঠন্তি। তারপরে রয়েছে অয়ং ফলম, অয়ং ফলম, ফলম এটি ক্লিবলিঙ্গের একবচনের রূপ, অয়ং এটি পুংলিঙ্গের রয়েছে, তাহলে এটিকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ইদং ফলম। তারপর রয়েছে সা পিবত, সা স্ত্রীলিঙ্গ একবচন, প্রথমার একবচন রয়েছে, তাহলে পিবত এখানে আবার দ্বিবচনের রূপ রয়েছে, তাহলে এটিকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে হবে সা পিবতী, সা পিবতী হবে। তাহলে আমাদের কিন্তু এটিও বোঝা বা আমাদের এটিও কিন্তু প্রশ্নের উত্তর বা বাক্যের অশুদ্ধি সংশোধন কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসছি পুরুষ নির্ণয় করো। এই পুরুষ নির্ণয় করো, এখানে যে ছোট ছোট বাক্য রয়েছে সেগুলোর থেকে আমরা পুরুষ নির্ণয় করব। প্রথমে রয়েছে রামাহা গচ্ছতি, রাম হচ্ছে প্রথম পুরুষের একবচন বা প্রথম পুরুষ। তৌ খাদতঃ, তৌ হচ্ছে প্রথম পুরুষ। তা হচ্ছে আবাং লিখাবহ, আবাং হচ্ছে উত্তম পুরুষ। তে গমিষ্যতঃ, তে হচ্ছে প্রথম পুরুষ। তানি কুসুমানি, এটি হচ্ছে প্রথম পুরুষ। সুশীল বালক, এটি হচ্ছে প্রথম পুরুষ। অস্মাকং গ্রাম, এটি হচ্ছে উত্তম পুরুষ। তয়া গম্যতে, তয়া হচ্ছে মধ্যম পুরুষ। বৃক্ষস্য ছায়া, এটি হচ্ছে প্রথম পুরুষ। মম পিতা, এটি হচ্ছে উত্তম পুরুষ। তব পুত্র, এটি হচ্ছে মধ্যম পুরুষ। ময়া জলং পিতম, ময়া এটি হচ্ছে উত্তম পুরুষ। সা পশ্যতি, সা হচ্ছে প্রথম পুরুষ। তস্মিন গৃহে, এটি হচ্ছে প্রথম পুরুষ। অয়ং বালক, এটি হচ্ছে প্রথম পুরুষ। মজ্জিয়ম রোচতে, এটি হচ্ছে উত্তম পুরুষ। সর্বে বদন্তি, এটি হচ্ছে প্রথম পুরুষ। তাহলে কিন্তু আমাদের 1 থেকে 4 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়ে গেল। তোমরা যদি এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, পাশাপাশি তো তোমাদের লিখেও দেওয়া হবে, সেগুলো পড়ে নিলেও হবে। প্লাস এই প্রশ্নের বিষয়গুলো যদি ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। তো আজকে তোমাদের এই পড়া এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে। নমস্কার।